নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 11। এর আগে 11 প্রো, 11 প্রো প্লাস এই দুইটা ফোনের রিভিউ দেখতে পেয়েছেন, ডিটেলস রিভিউ আমাদের ফোনে, মানে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকেরা কিন্তু আপনারা দেখতে পাবেন রিয়েলমি 11 এই ফোনটার ডিটেলস রিভিউ। এই ফোনটা কেমন হবে এবং কত টাকা বাজার সেগমেন্টে আসবে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে টুকটাক যে ফার্স্ট ইমপ্রেশনের যে ধারণাটা, তো সেইটা দিয়ে দেবো আমি আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী থাকছে এই ফোনটাতে। এবং এই ফোনটার এক্সপেক্টেড প্রাইস যেটা হতে পারে আনুমানিক আপনার 25,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে হতে পারে, কিন্তু কোম্পানি ক্লেম করতেছে আপনার 28,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো আমার কেন জানি মনে হলো একটু কম দামে হতে পারে, কারণ 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হতে পারে। তো 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা যদি আসে, আপনার কি নেওয়া ঠিক হবে? তো আমার মতামত আমি আপনাদের দেবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং স্কিপ করবেন না। আর এতক্ষণ গেজিয়ে ফেলেছি তার জন্য দুঃখিত। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চলুন দেখে নেওয়া যাক যে এর বডি ফ্রেমেটে কী কী থাকছে, ধারণা দেবো। এর বডি ফ্রেমেটে থাকছে আপনার 7.9 মিলিমিটার থিকনেস, এছাড়াও আপনার থাকছে 182 গ্রাম ওয়েট। এছাড়াও এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট পাচ্ছেন আপনারা। এবং এর ডিসপ্লেতে মানে এর ডিজাইন, আগে ডিজাইনের কথা বলি। এর ডিজাইনটা যদি আপনারা দেখেন হুবহু রিয়েলমি 11 প্রো প্লাস বা 11 এর মতনই লাগতেছে, 11 প্রোর মতনই লাগতেছে। একরকমের ডিজাইন ব্যাক সাইডে, তবে ফ্রন্ট সাইডে একটু পাঁচকল কাটা একটু অন্য রকমের। তবে রিয়েলমি 9-এর মতন বা 10-এর মতন বললেই চলে, সেম ক্যাটাগরির লুকিং থাকছে এখানে ডিসপ্লেতে। তো আর ডিসপ্লেটাও কিন্তু আপনারা সেম সাইজের থাকছে, যেমন এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 16 কালারসে সাপোর্টেড। এবং আপনার এখানে সাইজ হিসেবে থাকছে 6.43 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 85.7% স্ক্রিন টু বডি রেশিও, যথেষ্ট ন্যারো বেজেলের একটি ডিসপ্লে, বেজেললেস বললেই চলে। এছাড়াও আপনার এখানে এর রেজলিউশন হিসাবে থাকছে 1024 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 409 পিপি8 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 90 হার্টজ সাপোর্টেড এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। তো রিয়েলমি 9 বা 10-এর মতনই কিন্তু সেম কনফিগারেশনের ডিসপ্লে থাকছে এখানে। এছাড়াও ওই ফোনগুলো ছিল আপনার 4G, এটা কিন্তু 5G সাপোর্ট পাচ্ছেন আপনারা। যেমন এর এখানে থাকছে ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 13 এবং আপনার রিয়েলমি ইউআই 4.0 সাপোর্ট করবে। তো এর ডিসপ্লেটার কথা আমি আপনাদের বলি, এর ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই ডিসপ্লে একটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে, যেটা সুপার অ্যামোলেড, যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট লুকিং একটি ডিসপ্লে, যেটাতে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই বাজেট সেগমেন্টের 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে মেনে নেওয়ার মতন, যথেষ্ট মেনে নেওয়ার মতন। এছাড়াও 1000 নিটস পিক ব্রাইটনেসও আছে, তো কোনো ধরনের কোনো সমস্যা নেই এই ডিসপ্লেতে। এবং এখানে এর চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6020, যেটা 7 ন্যানোমিটারে তৈরি করা। তো এই প্রসেসরটা লেটেস্ট প্রসেসর, কেমন পারফরমেন্স করবে সেটা অবশ্যই আপনাদের ফোনটা আসলে পরে আপনার রিভিউর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এই প্রসেসরটা আশা করি বেশ ভালো মানের প্রসেসর, এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর বললেই চলে। তো এই প্রসেসরে আপনার পাবজি, ফ্রি ফায়ার অনায়াসে আপনার 60 FPS রান করতে পারবেন, নো টেনশনে। এবং আপনার ফ্রি ফায়ার যদি গেমটা খেলেন, তাহলে কিন্তু হাই গ্রাফিক্সের সাথে আপনার এই ফোনটি মানে গেমটি রান করতে পারবেন, এবং পাবজি গেমটা আপনার 60 FPS রান করতে পারবেন, তো যেটা আন্দাজ করা যাচ্ছে। এছাড়া এর মেমোরি কার্ডের স্লট তো থাকছে আপনাদের আগেই বলতেছি, এবং 8GB এবং 12GB দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং রোম ভ্যারিয়েন্ট যেটা 128GB এবং 256GB দুইটা। এবং এখানে থাকছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ দুইটার সাথে। তো 8 128 এবং 12 256GB এরকমভাবে থাকছে। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেল একটি সেলফি মানে সেন্সর, 64 মেগাপিক্সেলের সেন্সর, এবং আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো 64 মেগাপিক্সেল এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনের মতন মানে হুবহু মানে পিকচার দিয়ে দেবে এখানে, আর 5টা ফোনকে অবশ্যই বিট করতে পারবে অবশ্য, কারণ এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো মানের সেটআপ রয়েছে। এছাড়া 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যে কেন দিলে, এখানে যদি এইটা না দিয়ে যদি একটা আল্ট্রাওয়াইড সেন্সর দিত, তাহলে কিন্তু আপনাদের খুব উপকারে আসতে পারতো। তো এইখানে এটা করে না, এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিচ্ছে, যেটা ইউজলেস সেন্সর বললেই চলে। এছাড়া সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে অন্তত 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা প্রোভাইড করা উচিত ছিল। তো সেখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করছে। এই বাজার সেগমেন্টে আমরা সেলফি ক্যামেরার কোয়ালিটি আর একটু ভালো কোয়ালিটি চাই, যেখানে ডিটেলসের কোনো ঘাটতি থাকবে না। তো এই ক্যামেরাটা দিয়ে অন্তত ডিটেলসের ঘাটতি আপনারা পেয়ে যাবেন, ক্যামেরা সেন্ট্রিক ফোন না বললেই চলে। আর এর ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে সর্বোচ্চ
আপনার 1000-30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, না পারবেন 60 fps এবং না পারবেন 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। এবং এখানে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে, 3mm জ্যাকের সাপোর্ট থাকছে, এছাড়াও ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, জিপিএস NFC FM রেডিও সাপোর্ট থাকছে না, এবং USB টাইপ সি পোর্ট OTG সাপোর্ট থাকছে। এছাড়া এই ফোনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে, এবং এক্সপ্রক্সোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, জাইরোয়েজ সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনার এখানে এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা আপনারা প্রায় 1 ঘন্টা 2-1 মিনিটের ভিতরে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। এবং এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক আর অরেঞ্জ, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। তো এই ফোনটার যেটা 8128 এই ভেরিয়েন্টটা লঞ্চ করা হতে পারে 25,000 টাকার আশেপাশে, এবং যেটা লঞ্চ ডেটটা খুব শীঘ্রই, যেটা আশা করা যাচ্ছে যে আপনার জুন মাসের প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশ মার্কেটে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কারণ এটা চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে, তো বাংলাদেশের এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়া এর প্রাইসটা এরকম বাজেট সেগমেন্ট থাকতে পারে, প্রথমে এর দামটা একটু বেশি থাকবে, লাস্টের দিকে কমে যাবে, এটাই স্বাভাবিক। এছাড়াও এই ফোনটা যদি আপনারা দেখেন যে 25,000 টাকা বাজেট সেগমেন্টে 8128 ভেরিয়েন্টের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এই ফোনটি যদি আপনারা পারচেস করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে, কারণ এই বাজেট সেগমেন্টে আর কোনো ফোন এত মানে হাই কনফিগারেশনাল কোনো ফোন নেই। তো অনায়াসে আপনারা এই ফোনটা পারচেস করতে পারেন, যেটা আমার শুধু ক্যামেরার দিকটা একটু খারাপ লেগেছে, এছাড়াও বাদবাকি স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ভালো মানের ছিল। তো ওভারঅল যদি আপনারা ডিসেন্ট কোয়ালিটির একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তাহলে আপনাদের কিন্তু এই ফোনটাই পারচেস করতে হবে। তো এই ছিল আমার মতামত, বাকি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে এই ফোনটা কেমন লাগলো আপনাদের, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।